আপনারা হয়তো এতদিনে জেনেই গেছেন সুজুকি ভিএস-ট্রম এসএক্স 250 অলরেডি বাংলাদেশে চলে এসেছে, শুধু লঞ্চ হওয়া বাকি আছে। কিন্তু এই ব্যক্তিতে কি কি ফিচার্স আছে, এটা কবে নাগাদ বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এটার আনুমানিক বাজার মূল্যই বা কত হবে, চলুন এই ভিডিওতে জেনে আসা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় ইউনিক এবং অনেস্ট বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। कोई तरीका है भीख मांगने का? বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, তবে ভিতরে অনেকগুলো বাল্ব থাকায় এটাকে অনেকটা চাইনিজ চার্জার লাইটের মতো লাগে। I'm joking. যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের সেমি ফেয়ারিং এর সাথে রয়েছে সুজুকির লোগো এবং 250 সিসি বোঝানোর জন্য এটাতে 250 ব্র্যান্ডিং এর স্টিকারও পেয়ে যাবেন। বাইকটিতে আরও আছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার পিছনে 17 ইঞ্চের অ্যালয় হুইল ব্যবহার করা হলেও সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে 19 ইঞ্চের অ্যালয় হুইল। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, যেটার ডায়ামিটার 41 মিলিমিটার এবং স্ট্রোক 120 মিলিমিটার। আর এটার পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে পেয়ে যাবেন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হবে কিনা সে ব্যাপারে আমি শিওর না। বলেন কি? তবে ভারতের বাজারে এই বাইকটির যে ভেরিয়েন্টটি আছে সেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনি সুজুকি রাইড কানেক্ট অ্যাপের মাধ্যমে বাইকের সাথে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। তবে সুজুকি তাদের জিক্সার 250 এবং জিক্সার এসএফ 250তেও ভারতে ব্লুটুথ কানেক্টিভিটি দিলেও বাংলাদেশে দেয়নি, সেই হিসাবে এই বাইকটিতেও নাও দিতে পারে। বুঝো না এই ব্যাপারটা? যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের বড় ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। মানে এই বাইকটির ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো। বাইকটিতে স্পিল্ড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির হ্যান্ডেলবারের পজিশন যথেষ্ট আপরাইট, যার ফলে রাইডার এই বাইকটি কমফোর্টেবলি চালাতে পারবে লং ট্যুরে। বাইকটির সিট হাইট 835 মিলিমিটার এবং ওজন 167 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 7 ইঞ্চি হতে হবে। তবে হাইট একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। আর 835 মিলিমিটার কিন্তু অনেক বেশি। আপনাদের বোঝার স্বার্থে বলে রাখি, এই বাইকটির সিট হাইট পালসার 150 চেয়ে 45 মিলিমিটার বেশি। যাই হোক, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2180 মিলিমিটার, যেটা বাংলাদেশের যে কোনো রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এই ইঞ্জিনটিতেও সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ 250-র মতো সুজুকি অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে এই বাইকটি সর্বোচ্চ 26.5 হর্স পাওয়ার এবং 22.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। আর এত শক্তিশালী একটা ইঞ্জিন থাকায় একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক হওয়া সত্ত্বেও এটাতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু ইলেকট্রনিক ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হবে। আর ভারতে এটার প্রাইস সুজুকি জিক্সার 250 এর তুলনায় প্রায় 20,000 রুপি বেশি। সেই হিসেবে বাংলাদেশে লঞ্চ করার পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,10,000 টাকার আশেপাশে। আর বাংলাদেশে লঞ্চের পরে এই বাইকটির আমি ফুল রিভিউ নিয়ে আসবো, যেটাতে এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা তাও বলবো। তাই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আরও কিছু ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে আমার নতুন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।